নির্বাচন সামনে এলে রাজনীতির মাঠে একটা শব্দ বারবার শোনা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কিন্তু আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি, আর নির্বাচন এলেই কেন এ নিয়ে এত আলোচনা? সহজভাবে বললে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হলো নির্বাচনের পুরো প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা যাতে নির্দিষ্ট কোনো দল বা প্রার্থীর জন্য ফলাফল আগে থেকেই সুবিধাজনক হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে, আবার তাদের আরও মন্তব্য ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্যে এ ধরনের আশঙ্কার কথা উঠে আসছে বারবার। তাহলে প্রশ্ন হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বাংলাদেশে সাধারণত যেসব বিষয়কে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত করা হয় তার মধ্যে আছে ভোট গণনায় কারচুপির অভিযোগ, ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকা, প্রতিপক্ষের সমর্থকদের ভোট দিতে বাধা দেয়া, জোর করে ভোট দেয়া, ব্যালট বাক্স চুরি বা পোলিং এজেন্টদের বাধা দেওয়ার মতো ঘটনা। বিশ্লেষকদের মতে 2000 সালের পর থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বেশি শোনা গেলেও নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ নতুন নয়, ভিন্ন নামে ভিন্ন পদ্ধতিতে। এই ধরনের অভিযোগ বাংলাদেশের আগের নির্বাচনগুলোতেও ছিল। উদাহরণ হিসেবে প্রায়ই উঠে আসে 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের কথা। স্বাধীনতার পর সেই প্রথম নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। কুমিল্লার দাউদকান্দি আসনে ভোট গণনা না করে ব্যালট ঢাকায় নিয়ে যাওয়ার ঘটনাও বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি। তবে সাম্প্রতিক সময়ে বিশ্লেষকরা বলছেন এবারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা শুধু সরাসরি ভোট কারচুপির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে গবেষকরা বলেছেন, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দিয়েও ভোটের ফল প্রভাবিত করা সম্ভব। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ছোট ছোট কমিউনিটি নেটওয়ার্ক ব্যবহার করে অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করা, কখনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দেয়া, আবার কখনো প্রতিপক্ষের সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা, এই পুরো প্রক্রিয়াকে তারা বলছেন লিগ্যাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। এটি সরাসরি বেআইনি নাও হতে পারে, কিন্তু ভোটের মনস্তত্ত্ব আর ফলাফলের ব্যবধান বদলে দিতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে আসন্ন নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না। কমিশনের দাবি, পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী এবং নজরদারির ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। সব মিলিয়ে বলা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুধু ভোটের দিনের ঘটনা নয়, নির্বাচন ঘোষণা থেকে শুরু করে প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, ভোট গ্রহণ এবং ফল ঘোষণার প্রতি ধাপেই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি। কারণ গণতন্ত্রে ভোট শুধু একটি অধিকারই নয়, এটি একটি দায়িত্ব।